হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকের আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কোশ্চেনগুলো যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, বিচারক কিংসফোর্টের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে? বিচারক কিংসফোর্টের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন। সঠিক উত্তর হবে অপশান এ, প্রফুল্ল চাকি। নেক্সট কোশ্চেন, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশান ডি, আমেরিকান সংসদ থেকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল অপশান সি, 1896 সালে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল অপশান ডি, 1930 সালে। পরের কোশ্চেন দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অপশান ডি, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান বি, বিচার ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান ডি, সরোজিনী নাইডু। পরের কোশ্চেন কি বলেছে, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কোনটি? ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হচ্ছে অপশান বি, কাইজার ই হিন্দ। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। মন্টফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তি রচনা করেছিল? মন্টফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তি রচনা করেছিল? অপশান বি, পিটের ভারত শাসন আইন, যেটি 1919 সালে হয়েছিল। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? দেখো, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচন হন অপশান সি, হরিপুর কংগ্রেস অধিবেশনে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান সি, 1936 সালে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? অপশান ডি, বেলগাঁও। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল লাহোর অধিবেশনে 1930 সালে। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, কোন আন্দোলনের সময় থেকে
কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়েছিল অপশান ডি বারদৌলি আন্দোলনের সময় থেকে। নেক্সট কোশ্চেন, ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত? অপশান বি দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশান সি 1893 সালে। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল অপশান এ লর্ড ওয়েলেসলি। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয়? ছিল অপশান বি 1856 সালে। নেক্সট কোশ্চেন, সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়েছিল অপশান এ সাঁতারাতে। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন। বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন অপশান এ লর্ড ডালহৌসি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? অপশান ডি হুন সম্প্রদায়ের নেতা ছিলেন এটিলা। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী অপশান বি এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা অপশান ডি সংস্কৃত ছিল। নেক্সট কোশ্চেন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশান বি বিহারে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নেপোলিয়ান বলা হয় অপশান এ সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। পরে কোশ্চেন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তার গুহা চিত্রগুলি কোন সময়কার? 28 থেকে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ গুপ্ত বংশের সময়কার হচ্ছে অজন্তার গুহা চিত্রগুলি। পরে কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান বি গোপাল। দেখো আজকের দিনের শেষ কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? সকারি উপাধি লাভ করেছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।